সম্প্রতি কিছু একেবারে আনপড় অর্ধশিক্ষিত ইউটিউবার তারা একেবারে দারুণভাবে এআই ব্যবহার করে প্রচার করতে শুরু করেছেন যে এই রাজার নাম অশোক নয়, এই রাজার নাম প্রিয়দর্শী। প্রিন্সেপ স্তম্ভের গায়ে খোদাই করা বার্তাগুলো দেখলেন এক বিশাল সাম্রাজ্যের অধিপতি তাঁর প্রজাদের উদ্দেশ্যে নানা নির্দেশ দিচ্ছেন। কিন্তু সেই মহারাজার নাম কি? সমস্ত শিলালিপিতে রাজা নিজেকে কেবল একটি নামেই সম্বোধন করছেন, দেবানাং প্রিয়দসী, অর্থাৎ দেবতাদের প্রিয় এবং যাঁর দর্শন আনন্দদায়ক। প্রিন্সেপ এবং তৎকালীন ইউরোপীয় পণ্ডিতরা পড়লেন এক ঘোরতর ধন্ধে। কে এই প্রিয়দসী? প্রিন্সেপ প্রথমে ভাবলেন এটি হয়তো শ্রীলঙ্কার কোনো রাজা দেবানাং প্রিয়তিস্বর লিপি। কিন্তু শ্রীলঙ্কার একজন রাজার নির্দেশ ভারতের গুজরাট, কান্দাহার কিংবা উত্তরপ্রদেশে কেন খোদাই করা থাকবে? রহস্য ক্রমশ ঘনীভূত হলো। এর কিছুদিন পর কান্দাহারের মতন জায়গায় পাওয়া গেল দ্বিভাষিক বা বাইলিঙ্গুয়াল শিলালিপি, গ্রিক বা আরামাইক ভাষায়। পণ্ডিতরা এই গ্রিক ভার্সনটা পড়ে চমকে উঠলেন। তাঁরা দেখলেন প্রিয়দসী শব্দটাকে সেখানে কোনো বিশেষণ বা অ্যাডজেক্টিভ হিসেবে অনুবাদ করা হয়নি, বরং একটা প্রপার নাউন বা নাম হিসেবেই ব্যবহার করা হয়েছে। অর্থাৎ প্রিয়দসী হলো সেই রাজার নাম। এই বিভ্রান্তি ছড়াচ্ছে কিছু ইউটিউবার। আমি এই সমস্ত আনপড়, অশিক্ষিত এবং বিভ্রান্তিকারী ইউটিউবারদের পরিষ্কার করে এবং আপনাদের সামনে পরিষ্কার করে দিচ্ছি যে এই রাজার নাম কি। আপনাদের আমি একটু নিয়ে যাচ্ছি কর্ণাটকের মাস্কিতে। এই যে কর্ণাটকের মাস্কি দেখতে পাচ্ছেন, এই ছেলে মেয়েগুলো দাঁড়িয়ে আছে, তার উপরে রয়েছে রক। সেই রকের গায়ে কি লেখা আছে আপনারা একটু দেখুন। সেই রকের গায়ে লেখা আছে, একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে হাইলাইট করা হয়েছে, দেবানাং প্রিয়সা অশোকা, অর্থাৎ দেবাদের প্রিয় তিনি অশোক। একথা পরিষ্কার হয়ে যাচ্ছে যে দেবা মানে দেবতা নয়, দেবা মানে দেবতা নয়, দেবানাম। এই দেবা সংস্কৃত সাহিত্য এবং ব্রাহ্মণ সাহিত্য গড়ে তোলার মানে কয়েক হাজার বছর আগে সংস্কৃত সাহিত্য গড়ে উঠেছে ধীরে ধীরে 1464 পরে। এবং এই যে লিপি, নাগরী লিপি ব্যবহার করতে শুরু করেছে 16 শতকের পরে। সম্রাট অশোকের যত স্তম্ভ আছে তার নিচে রয়েছে যে চপ্পড় নামে একজন লিপিকার একটিকে ধম্ম লিপিতে প্রকাশ করছে, কিন্তু ইংরেজরা সেটাকে ব্রাহ্মী লিপি বলছে। ব্রাহ্মী লিপি একেবারেই নয়, এটি ধম্ম লিপি। এবং এই যে ব্রাহ্মী লিপির যে ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্র হচ্ছে ব্রাহ্মণিকাল যে ধারায় প্রবাহিত করার ষড়যন্ত্র। এটি পরিষ্কার অর্থে ধম্মলিপি। সেই ধম্মলিপিতে একেবারে লিখছে এই মাস্কি যে এডিক্টটা, সেই এডিক্টটাতে লিখছে যে দেবানাং প্রিয়সা অশোকা। দেবতা আর দেবা এই শব্দটি, দেবা শব্দটি হাইজ্যাক করে, চুরি করে, তাকে পরিবর্তন করে এই দেবতা বা দেবাসের সঙ্গে যুক্ত করে দিয়েছে। আসলে দেওয়া শব্দটা হচ্ছে পালি শব্দ এবং ভিক্ষুদের দেও বলা হতো। ভিক্ষুদের, মহাভিক্ষুদের দেও বলা হতো। অধুনা কালের যে ইউটিউবাররা ওই সমস্ত বাজে বাজে কথা বলছেন, তারা বলছেন যে না, কোনো পিলারের গায়ে অশোক কথাটি লেখা নেই। আমরা পরিষ্কার করে দিলাম মাস্কি লিপিতে যে দেবানাং প্রিয়সা অশোকা, পরিষ্কার করে। আর অশোক বানানটি অ তালবস্যয় ওকার নয়,
অশোক বানানটি অ দন্তস্বয় ওকার ক, অশোক।